তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে অনেক কিছুই করে, করার পরে আইসা তারা অন করে, কিন্তু জানছে না যে ওখানে কি হচ্ছে। সেক্ষেত্রে চুলা অন করার আগে আমরা যদি বিল্ডিং এ থাকি একটা নির্দিষ্ট সেক্ষেত্রে আমরা জানলা কভার যেটা আছে সেটারে প্রথমে কেন খুলবো, কি জন্য খুলবো, ওখানে যদি সারা রাত্র লিকেজ হয়ে যায়, এই রাত্র 8টা থেকে সকাল 8টা পর্যন্ত 8 ঘন্টা 9 ঘন্টা যাই হয় না, ঠিক আছে, গ্যাসটা বের হইয়া পুরো রুমটা ধরাই থাকে। যখনই চুলাটা সে অন করতে থেকে ধরায় তখন সে জানতে আসলে ওখানে কি হচ্ছে, ওপেন করার সাথে সাথে পুরো রুমটা এবং তার নিজে ওখানে মাঝখানে আগুনের মধ্যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে আগেই এটা করতে হবে যে এই যে চুলা বা জানলা যেটা আছে সেই মানে দরজা সেটা খুলে রাখবো। খুলে রাখার কারণ হয়েছে ওই এখানেও যদি অক্সিজেনটা পায়, আমরা যখন ভাত রান্না করি না, তো ভাত যখন সেদ্ধ হওয়ার আগে আগে একটা ভাপ ওঠে না, দেখবেন সাদা একটা অংশ উঠলে ভাত উঠলে, যেটা গ্রাম্য ভাষায় আমরা বলি, ওটা সরাই ফেললে তখন ওই সাদা অংশটা কই যায়, অক্সিজেনের সাথে মিশে যায়, চলে যায় জানলা কভার খুললেই। তদ্রূপ এই গ্যাসটা ওখানে লিকেজ হইয়া যদি ছড়াই ছিটাই থাকে, এখানে অক্সিজেনটা পাওয়ার সাথে আস্তে আস্তে ওইটার সাথে মিশে সরাই যাবে। এরপর কিছু অংশ যদি ওখানে থাকেও, তাহলে আগে যে আক্রান্তটা আপনি হয়েছিলেন তার চেয়ে কম হবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে আমাকে প্রথমে চুলা অন করার জন্য, আমাকে এটা করতে হবে। এরপরে আসি আমরা এই যে যদি এই রেগুলেটর চুলা এবং রেগুলেটর এখানে একটা পাইপের সংযোগ আছে, এটা তো নাই, বলছি কারো প্রশ্ন থাকলে পরে করবে না, দেখাইতে আসি। এখন এখানে যদি মনে করেন যে চুলা আগুন লাগে, আমরা রান্না করে 3-4 মিটার 5 মিটার একটা পাইপ আছে না, ওই চুলা আগুন লাগলে আমি যদি এখানে রেগুলেটর খুলে ফেলতে পারি, আমার গ্যাস বন্ধ, ওই চুলার আগুন নিবে। কিন্তু আমরা অনেকেই জানি না, এটা খুলতে পারি না। আবার না চুলায় আগুন মনে করেন অনেক সময় ধরার পরে এই রাবারটা এখানে লাগছে, সেটা প্লাস্টিকের রাবার, এখানে লাগার পরে অধিকাংশ সময় এখান থেকে কাটতে পরে এক বিলাস তো সামনে দিয়ে কাটতে পরে এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগে, এখানে জ্বলতে থাকে, চুলায় কিন্তু আগুন নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই পদ্ধতি অবলম্বন করে আপনারা দেখাবো আজকে, যে আমরা আমাদের বাসায় যে চট খাতা পাতলা যা আছে সেটা এখানে অক্সিজেনটা কাটা যদি আপনি করতে পারেন, তাহলে আগুনটা নিভে যাবে, শুধু সাহসিকতা। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অধিকাংশ সময় জানি যে আগাই না, যারা আমরা কিরায় করে আমরা থাকি, আমরা এই বিপদের সম্মুখীন হই, তারা আর কি দেখা গেছে আমরা এই যে বাস্ট হবে, ভাই ওদিকে যায় না, কারো ছেলে সন্তান থাকলে, ভাই ব্রাদার থাকলে আমরা পিছন থেকে টেনে ধরি, বাস্ট হবে। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি তারা জানবো, যতক্ষণ পর্যন্ত এইটার ভিতর থেকে এই গ্যাস বের হবে, যাতে আগুন জ্বলে, এই ধরনের বের হইতে আছে আর আগুন জ্বলতে আছে, ততক্ষণ পর্যন্ত 95% সম্ভাবনা নাই এটা বাস্ট হবে। কারণ ওর ভিতর থেকে বের হইতেছে, হ্যাঁ বাস্ট হয় না, এটা বাস্ট হবে। কখন হবে? এটা যখন আমরা এই যে বিভিন্ন ডিলাররা গুদামজাত করে, আপনারা দেখছেন বড় বড় যে এই কারখানায় বা এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে এখানে তো আটকানো থাকে, এখানে তো রেগুলেটরটা মুখ আটকানো থাকে, এই সিলিন্ডারটার তো একটা ধারণ ক্ষমতা আছে না, অসহনীয় পর্যায়ে যখন এটার 450 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠলে এটা তখন আর এই তাপমাত্রাটা আস্তে আস্তে অটোমেটিকলি টেম্পারেচার কমে যাবে এবং একের পর এক অটোমেটিকলি বাস্ট হইতে থাকে। কারণ ওর ভিতরে যখন আছে, একজন মানুষ বিপদে পড়লে, পানিতে পড়লে যেমন ছটফট করে বাঁচার জন্য চেষ্টা করে, ওই গ্যাসটাও ওখান থেকে ওই আগুনের তাপে বের হওয়ার জন্য এত ছটফট করে, যখন আর ধারণ ক্ষমতা শেষ হয়ে যায়, ঠাস ঠাস করে এক একটা অটোমেটিকলি বাস্ট হইতে থাকে। কিন্তু আমরা জানবো যতক্ষণ পর্যন্ত এটা জ্বলবে, আগুনে মানে গ্যাসটা বের হবে দিয়ে আগুন জ্বলে, এবং ততক্ষণ এই সম্ভাবনা নাই। তো এখানে আমাদের কিছু করণীয় আছে। আমরা যারা এখানে বিল্ডিংয়ে বসবাস করি, আমরা প্রথমেই আমাদের একটা হুক রাখার দরকার। যারা প্রত্যেকের বাসা বাড়িতে এটা আছে, তারা একটা হুক রাখবো, সেটা রডের হইতে পারে, 2 সুতার 3 সুতার একটা রড রাখি, মাথাটা ভাঁজ করে রাখি। দেখেন, আগে আমি বাঁচবো, তারপর আমার সম্পদ বাঁচাবো। আমি যদি চেষ্টা করতে পারি, এটাও প্রাথমিক চিকিৎসা। সেই ক্ষেত্রে কি হলো, আমরা মনে করি বাসায় জ্বলতে আছে, চুলাও খুলতে পারতেছি না, রেগুলেটরও খুলতে পারতেছি না, আমার এই রুমের ভিতরে জ্বলতে আছে। আমার বাসায় যদি ওই ধরনের একটা হুক থাকে, এই যে এটা পড়ে গেল, এভাবে থাক যেভাবে থাক, আমি এটা যদি এখান থেকে হুকটা লাগাই টান নিয়ে নিয়ে পারবো না, সেক্ষেত্রে এটা আমরা করতে পারবো। নাই আমার বাসায় হুক বা আমার বাসায় রড নাই, আমার বাসা বাড়িতে